হ্যালো গাইস, আমি রাহুল। আপনারা দেখছেন রাহুল বাইক গুরু চ্যানেল। আজকে আপনাদের সামনে পরের মতন একটা নতুন ভিডিও এনেছি। ভিডিওটা টপিক হচ্ছে গাইস, এই বাইকটার সাথে প্রবলেম হচ্ছে চার্জিং প্রবলেম। চার্জ হচ্ছে না ব্যাটারিতে। এখানে কিন্তু নতুন ব্যাটারি লাগানো আছে, নতুন ব্যাটারি লাগার সত্ত্বেও কিন্তু ব্যাটারিতে চার্জ হচ্ছে না। তো আমাদের সর্বপ্রথম আমাদের টেস্ট করতে হবে ব্যাটারিতে ঠিকঠাক ভাবে এখন কতটি চার্জ আছে। ওটা আপনাদেরকে দেখাচ্ছি, ওটা আমরা চেক আপ করে নিচ্ছি। এখানে মাল্টিমিটারকে 20 তে লাগিয়ে নিতে হবে। মাল্টিমিটার 20 তে আমরা এখানে লাগিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমাদের ব্যাটারিটা এখন 12 ভোল্ট, 1250 এখানে কিন্তু আছে আমাদের ভোল্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু আমাদের ব্যাটারি ঠিক আছে। আমাদের বাইকটা কিন্তু এখন স্টার্ট হচ্ছে। আর স্টার্ট করে কতটুকু ব্যাটারি ভোল্ট কমছে না বাড়ছে ওটা আপনাদেরকে দেখাচ্ছি। কেননা ব্যাটারির নতুন ব্যাটারি লাগার পরেও কিন্তু ব্যাটারি চার্জিং প্রবলেম হচ্ছে। তো গাইস, এখানে আমরা স্টার্ট করছি বাইকটাকে। স্টার্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারি ভোল্টেজ কমে গেছে। ব্যাটারি ভোল্টেজ বাড়া দরকার। আর এখানে কিন্তু ব্যাটারি ভোল্টেজ কমে গেছে। কমে যাওয়ার কারণ হচ্ছে গাইস, এখানে কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে না, ওই জন্য ডিসচার্জ হচ্ছে। এখানে হেডলাইট মিটার কন্ট্রোলে লাইট জ্বলছে, তার কারণে এখানে কিন্তু ব্যাটারির ভোল্টেজ ডিসচার্জ হচ্ছে। সর্বপ্রথম আমাদেরকে আর্মিটার চেক আপ করতে হবে। আর্মিটার চেক আপ করার পরে কিন্তু আর্মিটার চেক আপ করতে হবে। আর্মিচার কয়েলটা কিভাবে চেক আপ করে ওটা আপনাদেরকে দেখাবো। কেননা এটা 3 ফেজ আর্মিচার কয়েল আছে। তিনটাই ভোল্টেজ আমাদের আউটপুট বের হবে তিনটাই ভোল্টেজ। সব কিভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি গাইস। এটা কিন্তু আপনারা মাল্টিমিটার দিয়েও চেক আপ করতে পারেন, আর একটা এক্সট্রা ভাবে তার নিয়েও, লুজ তার নিয়েও আপনারা ভালোভাবে চেক আপ করতে পারেন। এটা চেক আপ করার নিয়ম হচ্ছে, বাইকটাকে স্টার্ট করবেন সর্বপ্রথম। এখানে আমরা স্টার্ট করে নিচ্ছি বাইকটাকে। আমাদের কিন্তু বাইকটা স্টার্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু একটা লুজ তার নিয়ে, ঠিক এরকম লুজ তার নিয়ে এ বি সি এভাবে CBA এভাবে কিন্তু আমাদের চেক আপ করতে হবে। ঠিক আছে গাইস, তো আমরা এখানে চেক আপ করে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমাদেরকে একটা তারে ঢুকে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে চেক আপ করে নিচ্ছি। আমাদের কিন্তু হচ্ছে তিনটাই একই প্রসেসে আমাদের চেক আপ করে নিয়েছি ভালোভাবে। আমাদের কিন্তু আর্মিচার কয়েল থেকেই কিন্তু এখান থেকে ভিতর এসে এখানে কিন্তু এসছে রেগুলেটরের ইনপুট হয়েছে, আউটপুট কিন্তু বের হচ্ছে না। তো এখানে আমরা ইনপুট হচ্ছে কিনা ওটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো গাইস, এখানে একটা হলুদ তার আছে, ঠিক এখানে একটা হলুদ তার ভরতে হবে। ঠিক আছে গাইস, এখানে হলুদ তার আছে। আর এখানে কিন্তু আমাদের একটা মাইনাস আছে, মাইনাসটাতে না গাইস, আমাদের কিন্তু এখানে এখানে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে। ঠিক এভাবে কিন্তু আমাদের স্টার্ট করে এখানে কিন্তু আমাদের ইনপুট ভোল্টেজ ঠিক আছে। আমরা এবার আর ইউনিটটাকে খুলে নেব। আর ইউনিটটা খুলে আমরা নতুন আর ইউনিট লাগাবো। কেননা আমাদের ইনপুট ভোল্টেজ ঠিক আছে, আউটপুট কিন্তু বের হচ্ছে না। আর ইউনিট নতুন নিয়ে এসেছি, তো নতুন আর ইউনিট আমরা এখানে লাগাবো। তো এটার দাম আপনারা দেখতে পাচ্ছেন গাইস, 2138 টাকা দাম আছে। তো আমরা এখানে নতুন ইনস্টল করব। গাইস, এখানে কিন্তু আমরা আর ইউনিটটা খুলে নিয়েছি। আর ইউনিটটা খুলে আমরা এখানে দেখতে পাচ্ছি গাইস, এখানে কিন্তু ফেটে গেছে আর ইউনিটটা। এটা শর্ট হয়ে গেছে, শর্ট হওয়ার কারণে কিন্তু এটা ফেটে গেছে। তো আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি, কেননা এটা আমাদের কোনো কাজের না। আমরা এবার নতুন লাগাবো গাইস। এখানে নতুনটা আমরা লাগিয়ে দিব ভালোভাবে। টাইট করা কমপ্লিট। আমরা এবার ব্যাটারিতে চার্জ হচ্ছে কিনা ওটা আপনাদেরকে দেখাবো। আমরা এবার দেখছি গাইস হচ্ছে কিনা। তো গাইস, এখানে কিন্তু আমাদের বাইকটা স্টার্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাইস, আপনাদের সামনে 13 ভোল্ট, মানে 13+14 উঠবে যদি আমরা একটু অ্যাক্সিলারেটর নিই হালকাভাবে। এখানে কিন্তু আমাদের 1500 RPM আছে এখন। তো হালকাভাবে আমরা এখানে অ্যাক্সিলারেটর নিলাম। এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু আমাদের ব্যাটারিটা এখন বর্তমানে চার্জ হচ্ছে। এখানে প্রবলেম ছিল শুধু আর ইউনিটের। আমাদের কিন্তু আর্মিচার কয়েল ঠিক ছিল। আর্মিচার কয়েল যদি খারাপ থাকতো কিন্তু এখানে ইনপুট হতো না। আর্মিচার কয়েলও ঠিক আছে গাইস। আর আমাদের এখন নতুন আর ইউনিট লাগিয়ে দিলাম। আর এখানে কিন্তু নতুন ব্যাটারি আছে, আর কোনো চার্জের ইস্যু হবে না আশা করি। এই ভিডিওটা এখানে অবধি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।